আসসালামু আলাইকুম। সমিত বিয়াস পঞ্চম শ্রেণীর অধ্যায় নম্বর 9 প্রশ্ন নম্বর হচ্ছে 60। আমরা 4 নম্বরে বলা হয়েছে বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? 1 বছরে 15% মুনাফায় ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে মুনাফা দেয় 1680 টাকা। তাহলে আসল ছিল কত টাকা? আমাকে সেটা বাইর করতে হবে। আমরা সর্বপ্রথম সমাধানটা যেভাবে করব, তা আমাকে দেওয়া আছে বার্ষিক মুনাফার হার দেওয়া আছে কত? সমান 15%। বার্ষিক মুনাফার হার দেওয়া আছে 15%, তার মানে 100 টাকায় 15 টাকা সুদ দেওয়া লাগছে। তাহলে আমরা লিখতে পারি 15 টাকা মুনাফা দেয় সমান কয় টাকায়? 100 টাকায়। তাহলে 15 টাকা মুনাফা দেয় কয় টাকায়? 100 টাকায়। অতএব 1 টাকায় মুনাফা দেয় কম না বেশি? 1 টাকা হলে মুনাফা দেয় কম, তাহলে কম হলে হবে ভাগ। আমরা লিখব অতএব 1680 টাকা মুনাফা দেয়, তার মানে কি? তাহলে বেশি, তাহলে ভাগ 100 গুণন 1680, আর নিচে হচ্ছে কত? 15। এখন কি হচ্ছে? আমরা কাটবো 3 × 5 = 15, 5 দিয়ে, আর এখানে কাটবো 5 × 20 = 100। এখন 3 দিয়ে আমরা কাটবো, 3 × 5 = 15, হাতে হলে 1, 18, 3 × 6 = 18, 560। আর আমরা কি নিচে আর কোনো সংখ্যা নাই, তাহলে কি আছে? উপরে আছে 20 আছে, 560 আছে। 56 দুগুণে কত হয়? 56 দুগুণে হচ্ছে 112, আর 2টা 0। তাহলে আমাকে দাঁড়াইলো কত? 12, আমাকে দাঁড়াচ্ছে 11,020 টাকা। তাহলে আমাকে আসল কত? 1680 টাকা মুনাফা পায় 11,020 টাকা। আমাকে এইটা আসল। তাহলে আমাকে বলছে আসল কত ছিল? আমরা বলবো আসল ছিল 11,200 টাকা। সম্মানিত ভিউয়ার্স, এই অঙ্কটা আরেকটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে গিয়া আরেকটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে গিয়া আমরা জানি আসল সমান বার্ষিক মুনাফা গুণন 100। নিচে হচ্ছে বার্ষিক মুনাফার হার। এই অঙ্কটা এই সূত্রে করা যায়। সূত্র অঙ্ক হচ্ছে আসল সমান বার্ষিক মুনাফা গুণন 100, আর ভাগ হচ্ছে বার্ষিক মুনাফার হার। তাহলে আমরা এখন যেটা করব, বার্ষিক মুনাফা আছে 1680 টাকা, আর গুণন 100, আর বার্ষিক মুনাফার হার হচ্ছে গিয়ে 15 টাকা। যা আমরা এখানে আমরা ওই 100 1680 ভাগ হচ্ছে 15, আমরা এটা কাটাকাটি করছি, যেখানে আমাদের উত্তর আসে সমান 11,200 টাকা। এই দুই নিয়ম যেভাবে করে সেভাবেই হবে, কোনো সমস্যা নেই।